السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يختص برحمته من يشاء والله ذو الفضل العظيم. 11তম কেন্দ্রীয় সম্মেলন 2025 বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের অঙ্গ সংগঠন জমিয়তে সুববানে আহলে হাদিস বাংলাদেশ। সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, উদ্বোধক, গেস্ট অফ অনার, আলোচকবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, সুববানের সাবেক কেন্দ্রীয় সভাপতিবৃন্দ এবং সুববানের সর্বস্তরের নেতৃবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে, মোবারকবাদ জানিয়ে সর্বাগ্যে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করছি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ পাক আমাদের প্রতি অনুগ্রহ করেছেন যে যখন আমাদের আহলে হাদিস যুবক ভাইদের নিজস্ব কোনো প্ল্যাটফর্ম ছিল না, এবং থাকলেও যেটাকে কেন্দ্র করে আমরা মূলত জমিয়তেরই ক্ষতি সাধন করার চেষ্টা করেছি, জমিয়তের সভাপতির এবং জমিয়তের সুনাম নষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলাম। ঠিক সেই মুহূর্তে আহলে হাদিস যুব সমাজের জন্য একটি নিজস্ব প্ল্যাটফর্ম অত্যন্ত জরুরি হয়ে পড়ে। সেই আশা, সেই চিন্তা চেতনাকে বাস্তবায়ন করার লক্ষ্যেই 1989 সালে বংশালে আহলে হাদিস সেন্ট্রাল মসজিদে এই যুব কাফেলার সুববানে আহলে হাদিসের নতুন করে যাত্রা শুরু হয়, যার উদ্দেশ্য হল জমিয়তের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে জমিয়তের হাতকে শক্তিশালী করা এবং এদেশের আত্মভোলা আহলে হাদিসকে, আমি আহলে হাদিসদেরকেই বলবো, কারণ কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদারেরা ঈমান নিয়ে আসো। কোরআনুল কারীমের এই আয়াতের সাথে আমি বলতে চাই, আহলে হাদিস ভাইরা চলেন আহলে হাদিস হই। যে আহলে হাদিস আমাদের সমাজে প্রয়োজন। আহলে হাদিস আহাল শব্দ অর্থ অনুসারী। হাদিসের অর্থ হয় 4টি। অতীতের কিসসা কাহিনীকে হাদিস বলে, আপনার আমার কথাকেও হাদিস বলে, আর হাদিস বলে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বৎসরের নবুয়তি জিন্দেগিতে তিনি যা অনুমোদন দিয়েছেন, স্বীকৃতি দিয়েছেন, সেটাকে হাদিস বলে। আর হাদিস বলে কোরআনুল কারীমকে, ফাইন্না খায়রুল হাদিস কিতাবুল্লাহ, সর্বোত্তম হাদিস আল্লাহর কিতাব। আল্লাহু নাযালা আহসানাল হাদিস, আল্লাহ পাক অবতীর্ণ করেছেন উত্তম হাদিস। কোরআন এবং হাদিসের যারা সরাসরি অনুসারী, এরাই আহলে হাদিস। আমি এক্ষেত্রে বলতে চাই, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে কেন্দ্র করে হানাফি মাযহাবের সৃষ্টি হয়েছে। ইমাম মালিকের মতাদর্শকে
কেন্দ্র করে মালিকি মাযহাব সৃষ্টি হয়েছে। ইমাম আহমদ বিন হাম্বলকে লক্ষ্য করে হাম্বলি মাযহাবের সৃষ্টি হয়েছে। তদ্রূপ ইমাম শাফিকে লক্ষ্য করে শাফি মাযহাবের সৃষ্টি হয়েছে। আহলে হাদিসের ওই ধরনের কোন নির্দিষ্ট ইমাম নেই। আহলুল হাদিস যারা কোরআন হাদিসের অনুসারী, হাদিসের এই সংগঠনের নেতা স্বয়ং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সে সময় সাহাবীরা নিজেদেরকে আহলুল হাদিস, আসহাবুল হাদিস বলে পরিচয় দিতেন। কোরআন হাদিসের যারা সরাসরি অনুসারী তারাই আহলুল হাদিস। আপনি হানাফি হন, শাফিঈ হন, মালিকি হন, হাম্বলি হন, আপনার আকীদা, আপনার বিশ্বাস, আপনার চিন্তা চেতনা যদি এটাই হয় যে আমার ইমাম সাহেব কি বলেছেন সেটা দেখার বিষয় না, কোরআন এবং হাদিসে যা আছে আমি সেটাই আগে অগ্রাধিকার দেব, সেটাই মানব, তিনি আহলুল হাদিস। আমরা সেই আহলে হাদিস গড়ার স্বপ্ন দেখছি এবং সেই আহলে হাদিস আমরা আমাদের পরিবার থেকে শুরু করে সমাজ রাষ্ট্রে ছড়িয়ে দিতে চাই। আহলে হাদিস কখনো কোনো বাতিলের সাথে আপোষ করবে না। আহলে হাদিস কখনো কোনো যত বড় রাজনৈতিক দল হোক তার চিন্তা চেতনার সাথে আমাদের কোরআন হাদিসের চিন্তা চেতনার যদি মিল না হয় সেই নেতার কাছে কখনো প্রকৃত আহলে হাদিস মাথা নত করতে পারে না। আহলে হাদিস একমাত্র আল্লাহর শক্তিকে সম্বল করে, আমি যেখানেই থাকি, অফিসেই থাকি আর আদালতেই থাকি, মসজিদে গিয়ে যেমন আমি বুকে হাত বেঁধে জোরে আমিন বলে নিজকে আহলে হাদিস বলে পরিচয় দিতে চাই, ঠিক তেমনি আমি যখন আমার স্ত্রীকে, আমার বোনকে নিয়ে রাস্তাঘাটে চলবো তখন কোন আধুনিক ছোঁয়ায় আমার স্ত্রী, আমার বোন বেপরদা হয়ে ঘুরতে পারবে না। আমি রাস্তাঘাটেও পরিচয় দেব তাদের পোশাক আশাকে আমি আহলুল হাদিস। এবং আমি অফিসে যখন বসবো, আমি যখন অফিস করব তখন আমি আমার প্রতিটি সময়ে, এই যুবক, প্রতিটি সময়ের হিসাব দিতে হবে। সরকার আমাকে এখানে পয়সা দেয়, আমি ওই জোরে আমিন বলবো আর সরকারি অফিসে বসে ফাঁকি দেব, ওটা আহলে হাদিসের আকীদা হতে পারে না। আমাকে সেখানেও আহলে হাদিস হতে হবে। প্রতিটি ক্ষেত্রেই আমরা আহলে হাদিস হব, এই উদ্দীপনা নিয়ে, এই লক্ষ্য নিয়ে আহলে হাদিসের সুববানের কাফেলা সৃষ্টি হয়েছে। আর এই সুববানের অগ্রযাত্রা আরো ত্বরান্বিত হোক, আরো এগিয়ে যাক, এই সফলতা কামনা করি। আমি মনে করি যে আল্লাহ পাক যাদেরকে পছন্দ করেছেন, ইয়াখতাসসু বিরহমাতিহি মান ইয়াশা, তাকেই আল্লাহ পাক এই সুববানের জন্য কবুল করেছেন। আমরা আমাদের আলাপে কিয়ামতের ময়দানে ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, যৌবনকালের হিসাব দিতে হবে, আল্লাহর কাছে স্পেশাল ভাবে পেশ করতে হবে। আসুন প্রতিটি যুবক ভাই কোরআন হাদিসের আলোকে আমাদের এই 3.5 হাত বডি থেকে শুরু করে, পরিবার থেকে শুরু করে আমরা কোরআন এবং হাদিসের আলোকে গোটা সমাজকে পরিবর্তন করে দেই। আল্লাহ আপনাকে, আমাদেরকে সবাইকে মঞ্জুর করুক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।